বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। পরিবারের সবাইকে নিয়ে গরম গরম নান, পরোটা, রুটি বা ভাতের সাথে পরিবেশন করা যায় এমন একটি দারুণ স্বাদের সুস্বাদু চিকেনের আইটেম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হচ্ছে কড়াই চিকেন। আদা, রসুন, গরম মশলা ও কষানোর ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যাবে আজকের এই চিকেনের রেসিপিটি। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আজকের রেসিপিটি। আর দারুণ স্বাদের এই চিকেনের আইটেমটি করার জন্য আমি নিয়েছি মুরগির মাংস। এখানে 1.5 কেজির মতো মাংস রয়েছে। মাংসটিকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কড়াই চিকেন করার জন্য নিয়ে নিচ্ছি টমেটো। এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজে 4টি টমেটো ব্যবহার করেছি। আপনি চাইলে এর চেয়ে বেশি পরিমাণে টমেটো নিতে পারেন। আর রান্না করার সুবিধার্থে আমি টমেটোর মাথাটিকে কেটে দিচ্ছি। আর এই রান্নার ফাঁকে আজ আমি আপনাদেরকে আমার বারান্দার টবে লাগানো একটি কাঁচামরিচের গাছ দেখাবো। দেখতেই পাচ্ছেন গাছটিতে কিন্তু বেশ কিছু মরিচ ধরেছে আর মরিচগুলো বেশ বড় হয়েছে। আর আমি ভাবছিলাম এই মরিচগুলো যখন কোনো কিছুতে ব্যবহার করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্নায় এই কাঁচামরিচটি ব্যবহার করব, তাই এখান থেকে একটি মরিচ ছিঁড়ে নিচ্ছি। মরিচটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তা ছোট ছোট করে কেটে নেব। আর এই মরিচগুলো আসলে খুব বেশি একটা ঝাল হয় না। আপনি ভাত খেতে বসে অনায়াসে 2 থেকে 3টি মরিচ এমনিতেই খেয়ে নিতে পারবেন। এখন চিকেনে ব্যবহার করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আর আমি এখানে মাঝারির চেয়ে একটু বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটিকে ছোট ছোট করে কেটে নিব সেদ্ধ করার জন্য। আর একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো। চুলার এক পাশে আমি পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেব আর অপর পাশে চলে যাচ্ছি রান্নার মূল কাজে। একটি ভারী তলাযুক্ত প্যানে দিয়ে দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। আর চুলার আঁচ অবশ্যই এই সময় মাঝারির চেয়ে একটু হাইয়েই থাকবে। মাংসগুলোর রং চেঞ্জ হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মাংসের রংটি চেঞ্জ হওয়া পর্যন্ত আমি কিন্তু মাংসগুলোকে ভেজে নিয়েছি। আর মাংসের রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মাংস কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এখন এই মাংসের উপর দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়ার পর আবার খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। টমেটো আর মাংস সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 7 পর। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবং তার গা থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এখন আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মাংসের গ্রেভির পরিমাণ বেশি করার জন্য আমি অফ ক্যামেরায় আরও 2টো পাকা টমেটো ব্যবহার করেছিলাম। আর টমেটোগুলো যেহেতু নরম হয়ে গেছে, এখন একটি টঙের সাহায্যে এই টমেটোগুলোর উপরে চামড়াটি ফেলে দিচ্ছি। এখন একটি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে খুব ভালোভাবে থেতলে নেব। এই কড়াই চিকেনের মূল রান্নাই হচ্ছে টমেটো দিয়ে। আপনি যত বেশি টমেটো ব্যবহার করবেন আপনার তরকারির স্বাদ তত বেশি ভালো হবে আর গ্রেভিটিও তত ঘন হবে। আমি খুব ভালোভাবে টমেটোগুলোকে থেতলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শুধু টমেটো ব্যবহার করাতেই কিন্তু আমার মুরগির মাংসের কালারটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পেঁয়াজের পেস্ট। এখন এই পেঁয়াজের পেস্টটি দেওয়ার পরে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হতে। আর আমি এখন এই মুরগি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি
প্রায় হাফ কাপের মতো টক দই, আর টক দইটিকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ধনিয়া এবং জিরার গুঁড়াটিকে একটু টেলে নিয়ে আধা ভাঙা করে এই মাংসতে ব্যবহার করতে, এতে করে আপনার মুরগির স্বাদ দ্বিগুণ হবে। তো আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে নেব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, এখন শুধু গ্রেভিগুলোকেই দেখা যাচ্ছে। আপনি চাইলে এই অবস্থাতেও মুরগি মাংসটিকে নামিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই কেটে রাখা কাঁচামরিচগুলো, আর সাথে দিয়েছি অল্প পরিমাণে ধনিয়া পাতা। আর এখন সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেব কিছু আদার কুচি। আর এই আদার কুচিটা ব্যবহার করা একেবারে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে কড়াই চিকেনে সাধারণত এই আদা ঝুড়িটি ব্যবহার করা হয়, এতে করে স্বাদ খুব ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর 2 থেকে 1 মিনিটের জন্য। আর এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের কড়াই চিকেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।